বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার হোমস্টাইল রান্নার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে দেখাবো আলু দিয়ে কিভাবে মজা করে কলিজা ভুনা করা যায়। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে এখানে তেজপাতা, এলাচি, দারচিনি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা আমি কিছুক্ষণ ভেজে নেব। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল সবার কাছে। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে মশলা অ্যাড করে দিব। এখন এখানে দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ। কলিজা ভুনা সবাই করতে পারে, কিন্তু এভাবে কলিজা ভুনা করলে খেতে ভীষণ মজা হয়। এখন এখানে দিয়ে দিয়েছি 1.5 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব 2 চা চামচ মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিব 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। আপনারা মশলার পরিমাণটা কম বেশি করতে পারবেন যদি রান্নার পরিমাণটা কম বেশি করেন। এখন মশলাগুলো তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দিয়েছি অল্প একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি এখানে বাটা মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট এবং 1 চা চামচ পেঁয়াজের পেস্ট। আর এই পেঁয়াজের পেস্টটা দিলে যে কোনো তরকারির ঝোলটা একটু ঘন হয়। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। যে কোনো তরকারির মশলাটা যদি ভালোভাবে কষিয়ে নেন তাহলে তরকারিটা খেতে ভীষণ মজা হয়। মশলার উপরে যখন তেল উঠে আসবে তখন এখানে আমি দিয়ে দিব গরুর কলিজা। এখানে আমি গরুর 1 কেজি কলিজা নিয়েছি। কলিজাটা আগে সিদ্ধ করে ভালো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মশলার সাথে কলিজাটা ভালোভাবে মিশিয়ে নেব, নাড়িয়ে চাড়িয়ে। কিছুক্ষণ এভাবেই নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ডেকে আমি এটা কিছুক্ষণ রান্না করে নেব। আর ঢাকনাটা উঠে একটু পর পর কলিজাটা নাড়িয়ে দিতে হবে, তা না হলে নিচ দিয়ে লেগে যেতে পারে। আশা করছি এই কলিজা ভুনার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এখানে আমি দিয়ে দিয়েছি এখন আলু দিয়ে কলিজা ভুনা করলে খেতে ভীষণ মজা হয়। আর আলুগুলো আমি এভাবে কলিজার মতো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে আবারও ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নেব কিছুক্ষণ। আর এভাবে আলু আর কলিজা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখেন কলিজা ভুনাটার উপরে তেল উঠে এসেছে। তেল উঠে আসলে বুঝতে হবে যে কলিজা ভুনাটা কষে এসেছে। এখন এখানে আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিব গরম মশলার গুঁড়া 1 চা চামচ। এখন কলিজাগুলো নাড়িয়ে চাড়িয়ে আরও কিছুক্ষণ এভাবে তেলের মধ্যে ভেজে নেব। এই ভুনাটা যত তেলের মধ্যে ভাজা ভাজা করে খেতে ততটাই মজা হবে। ভাজা ভাজা করে এখানে দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। ঝোলটা আমি বেশি দিব না, কারণ কলিজা ভুনাটা আমি এত ঝোল রাখবো না, তাই ঝোলটা এখানে আমি অল্পই দিয়ে দিয়েছি। ঝোলটা দেওয়ার পর এখন আমি আবার ঢাকনা দিয়ে ডেকে দিব। ঢাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পর আবার আমি নাড়িয়ে চাড়িয়ে দেবো ঢাকনাটা উঠিয়ে। এভাবে নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিব আস্ত কয়েকটা কাঁচামরিচ। আর এই কাঁচামরিচটা দিলে কলিজা ভুনার ফ্লেভারটা খুবই ভালো আসে, খেতেও অনেক ভালো লাগে। আপনারা বাসায় একবার হলেও এভাবে কলিজা ভুনা করে দেখবেন, খেতে কতটা মজা হয়। দেখেন আমার কলিজা ভুনাটা হয়ে এসেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। আশা করছি এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন।